ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা করছিলাম ইউথ কম্পিটিশন টাইমসের বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরেজিতে সমাধান। আগের ভিডিওতে আমরা করেছি মোশন বা গতি সম্পর্কে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা, এবং ইউথ কম্পিটিশন টাইমসে যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে করব কি ফ্রিকশন বা ঘর্ষণ সম্পর্কে আলোচনা। তোমরা যারা ভিডিওতে নতুন, তোমরা আগের ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখো, তাহলে সম্পূর্ণ ভিডিওগুলো বা সম্পূর্ণ বিজ্ঞান সম্পর্কে তোমাদের ধারণা হবে বা বুঝতে পারবে। আর যারা নতুন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রিকশন মানে কি? বাংলায় বলা হয় ঘর্ষণ বা বাঁধা। তুমি চলছো বা তুমি হাঁটছো, সেটা কি জন্য? ঘর্ষণ বলের দ্বারা। বা তুমি গাড়ি চালালে হঠাৎ করে ব্রেক মারলে, সেটা কি হলো? গাড়ি দাঁড়িয়ে গেল, এটা কি? ঘর্ষণের জন্য। যেমন আমরা বাড়িতে যে যখন পাথর বসাই তখন কি করি? আমরা পাথরটাকে ভালো করে পালিশ করি বা পলিশিং করি, সেটা কি হয়? সেটা ঘর্ষণ কম করার জন্য। আমরা যে দেয়ালে পেন্ট করি সেটাও ঘর্ষণ কমানোর জন্য। বা আমরা কখনো লুব্রিকেন্ট ব্যবহার করি, যেমন বল বিয়ারিং বা এগুলোতে লুব্রিকেন্ট ব্যবহার করি, সেটা কিসের জন্য? না, ঘর্ষণ কমানোর জন্য। এবার দেখো ঘর্ষণটা কি না, যে বৈশিষ্ট্যের কারণে দুটি বস্তুর মধ্যে একটা প্রতিরোধ শক্তি তৈরি হয়, যা একটি বস্তুর উপর অন্যটির পিছলে যাওয়াকে প্রতিরোধ করে, তাকে বলা হয় কি? ঘর্ষণ বলে। ঠিক আছে, এবার কি বলছে দেখো পরের লাইনে কি বলছে? ঘর্ষণ বল, যে বল সর্বদা তার বিপরীত দিকে কাজ করে, যেদিকে বস্তু অগ্রসর হয় তাকেই বলা হয় ঘর্ষণ বল। ধরো কি করছো, তুমি রাস্তায় হাঁটছো, এটা কি করছো? তুমি এটা রাস্তায় এদিকে হাঁটছো। এই যে হাঁটছো কি জন্য? তোমাকে এদিক থেকে একটা ঘর্ষণ বল প্রয়োগ করছে বলে তুমি রাস্তায় হাঁটতে পারছো। ঘর্ষণ বল সবসময় কি হয়? সাধারণ বলের বিপরীত দিকে ক্রিয়া করে। এবার দেখো ঘর্ষণকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি না, একটা স্থিতি ঘর্ষণ আর একটা গতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণকে বলা হয় স্ট্যাটিক ঘর্ষণ, এটাকে বাংলায় বলা হয় স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ। আর একটা কি আছে? গতি ঘর্ষণ। গতি ঘর্ষণকে কটা ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে। কি কি না, স্লাইডিং ফ্রিকশন আর রোলিং ফ্রিকশন। বলছে দেখি, আপেক্ষিক গতি আসলে শুরু হওয়ার আগে দুটি পৃষ্ঠের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে তাকে স্ট্যাটিক ঘর্ষণ বলে। মাটির উপর একটা এরকম ব্লক আছে, এম ভরের একটা ব্লক আছে, সেই ব্লকটাকে তুমি এদিক থেকে এরকম কি করছো? বল প্রয়োগ করছে, কিন্তু বলটা সরছে না, এই বস্তুটা সরছে না। কি জন্য? এদিক থেকে একটা ঘর্ষণ বল এতে কাজ করছে বলে, সেই জন্য। ঠিক আছে, এই যে সারফেসটা আছে, এই সারফেসটা আছে, এটা কি? এই ঘর্ষণ বলটা ওকে আগিয়ে যেতে দিচ্ছে না, সেই জন্য এই স্থির অবস্থায় আছে বলে এটা কি হয়ে গেল? স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ঘর্ষণ। আর এই স্ট্যাটিক ঘর্ষণটাকে কি বলা হয়? স্ট্যাটিক ঘর্ষণকে বলা হয় অনেক সময় লিমিটিং ঘর্ষণ বা সীমিত ঘর্ষণ। কি? লিমিটিং ফ্রিকশন, LIMITING, লিমিটিং ফ্রিকশন বলা হয়। এটা অনেক সময় পরীক্ষায় পরে কি বললাম? গতি ঘর্ষণ। গতি ঘর্ষণকে কটা ভাগে ভাগ করা যাচ্ছে? গতি ঘর্ষণকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে স্লাইডিং, SLINDING, স্লাইডিং ফ্রিকশন। আর একটা কি? আর একটা হচ্ছে রোলিং ফ্রিকশন। ঠিক আছে, এবার স্লাইডিং ফ্রিকশন কি বলছে দেখো, যে ঘর্ষণ বল বিদ্যমান দুটি পৃষ্ঠের মধ্যে যখন একটা অভিন্ন আপেক্ষিক গতি থাকে তাদের গতিশীল বা স্লাইডিং ঘর্ষণ বলে। আর রোলিং ফ্রিকশন কি? দুই পৃষ্ঠের মধ্যে বিদ্যমান ঘর্ষণ শক্তি যখন একটা বস্তু অন্যটির উপর ঘূর্ণায়মান হয় তখন তাকে বলা হয় ঘূর্ণমান ঘর্ষণ। দেখো এই যে সংজ্ঞা, এইগুলো কোনোদিন পরীক্ষায় আসবে না। এবার দেখো স্থিতি ঘর্ষণ কি হয় না, স্থিতি ঘর্ষণ সবচেয়ে বেশি হয়। কেন? ওটা স্থিতি ঘর্ষণ এমন একটা ঘর্ষণ যে তুমি যতই বল প্রয়োগ করো না কেন, সে কখনো তাকে তুমি সরাতে পারবে না বা গতিশীল করতে পারবে না। তাহলে কি হয়ে যাবে? সে স্থির থাকবে। এটাই কি হয়ে যাবে? স্থিতি ঘর্ষণ। আর গতি ঘর্ষণকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, স্লাইডিং আর রোলিং। ঘর্ষণ বাড়ানোর উপায় দেখো, এখানে যেটা আছে ঘর্ষণ বাড়ানোর উপায় দেখো, এটা কি বলছে? পৃষ্ঠগুলোকে রুক্ষ করতে হবে, মানে খসখসে করতে হবে। ঘর্ষণ বলকে বাড়াতে গেলে কি করতে হবে? পৃষ্ঠগুলো যে সারফেসের উপর দিয়ে যাবে, ধরো এটা একটা সারফেস, ঠিক আছে, এর উপর দিয়ে এই এম ভরের বস্তুটাকে আমরা নিয়ে যাব। কি করতে হবে? এর জন্য কি করতে হবে? এটা যদি আমরা ঘর্ষণ বাড়াতে চাই তাহলে কি করতে হবে? এটা খসখসে করতে হবে। শুষ্ক পৃষ্ঠ ব্যবহার করতে, মানে এটা শুকনো করতে হবে, ভিজে হলে হবে না। তারপর কি করতে হবে? ওজন বাড়িয়ে এটা করা যাবে। মানে যদি এর ওজন অনেক বেশি হয়ে যায়, ভর অনেক বেশি হয়ে যায়, কি হয়ে যাবে? তাহলে এটা এগিয়ে যেতে পারবে না। এবার ঘর্ষণ কমানোর উপায় কি বলছে?
না লুব্রিকেন্ট ব্যবহার করা। যেমন আমরা গাড়িতে কি হয়, বল বেয়ারিং থাকে, ওই জন্য কী করি, ওটাতে আমরা লুব্রিকেন্ট ব্যবহার করি। আর ওটা কি ফ্রিকশনের মধ্যে পড়ে, ওটা রোলিং ফ্রিকশনের মধ্যে পড়ে। তারপর কি আছে, বল বেয়ারিং ব্যবহার করা, পলিশিং কি করা, এটা ঘর্ষণ বাড়ানোর উপায়। ঘর্ষণ কমানোর উপায়, লুব্রিকেন্ট ব্যবহার করা, বল বেয়ারিং ব্যবহার করা, পলিশিং ইত্যাদি। তাহলে কী হয়ে গেল, ঘর্ষণ কমানোর উপায়। এবারে এই ঘর্ষণ আছে, এই ঘর্ষণের ফলে কি কি সুবিধা হয় আমাদের, দেখো ঘর্ষণ ছাড়া বস্তুগুলো টেবিল থেকে সরে যাবে যদি না এটি পুরোপুরি আনুভূমিক হয়। দেখো একটা টেবিল যদি এরকম ইনক্লাইন থাকে, এটা ধরো একটা টেবিল, ঠিক আছে, এটা একটা টেবিল, ঠিক আছে, যদি এখানে একটা বস্তু রাখি কি হয়, যদি ঘর্ষণ বল থাকে তাহলে কি হবে, এটা আটকে থাকবে। আর যদি না ঘর্ষণ বল থাকে কি হয়, এই বলটা এখান থেকে নিচে পড়ে যাবে। ঠিক আছে, ঘর্ষণ বল আছে বলেই টেবিলের উপর কোনো বস্তুটা আছে। আবার কি বলছে, ঘর্ষণ ছাড়া আমরা চেয়ারে বসতে পারি না। 3 নম্বরে কি বলছে, দেখো ঘর্ষণ একটা দেয়ালের দিকে ঝুঁকে থাকে, একটি মইকে সমর্থন করতে সাহায্য করে। যেমন আমরা যখন কোনো বিল্ডিংয়ের উপরে উঠি তখন কীরকম করি, ধরো এটা একটা বিল্ডিংয়ের দেয়াল, আমরা কি করি এরকম ইনক্লাইনভাবে একটা মইকে লাগাই, তারপরে কি করি আমরা এই বিল্ডিংয়ের উপরে উঠি। তাহলে এটা কি জন্য, না ঘর্ষণের জন্য। তারপর গাড়ির ব্রেক কী জন্য হয়, এটা হচ্ছে পজিটিভ এফেক্ট অফ ফ্রিকশন, মানে যে ঘর্ষণের ধনাত্মক প্রভাব, এই যে গাড়ির ব্রেক, এটা কি হয় না ঘর্ষণের ধনাত্মক প্রভাব, বা আমরা হাঁটছি এটা কি ঘর্ষণের ধনাত্মক প্রভাবের জন্য হয়। 5 নম্বরতে কি বলছে, দেখো ঘর্ষণ প্রতিক্রিয়া প্রদান করে যা গাড়ি এবং ট্রেনকে সরাতে বাধ্য করে। 6 নম্বরে কি বলছে, আমরা জুতো বা মাটির মধ্যে কোনো ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না। আমরা হাঁটতে পারছি কি জন্য, জুতো আর মাটির মধ্যে একটা ঘর্ষণ আছে বলে সেই জন্য আমরা হাঁটতে পারছি, না হলে আমরা হাঁটতে পারতাম না, পড়ে যেতাম। এবার দেখি ইউথ কম্পিটিশন টাইমস বইয়ে যে বিজ্ঞানের যে কোশ্চেনগুলো আছে ফ্রিকশন থেকে, সেগুলো আমরা আলোচনা করি। 461 কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট ফ্রিকশন ফোর্স, ঘর্ষণ বল সম্পর্কে কোনটা সত্য নয়। দেখো অপশন এতে কি বলছে, ফ্রিকশন ইজ দ্য ফোর্স হুইচ অপোজ মোশন রিলেটিভ টু সারফেস ইন কন্ট্যাক্ট, ঘর্ষণ হলো সেই বল যা দুটি পৃষ্ঠের যোগাযোগের সাপেক্ষে গতির বিরোধিতা করে। হ্যাঁ, এটা ঠিক কথা বলেছে তো, কারণ এই দিকে যদি একটা বস্তু গতি হয় তার ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, এটাই ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, তার বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে এটা ঠিক বলেছে। দ্বিতীয়টা কি বলছে, দ্য ফোর্স অফ ফ্রিকশন দ্যাট অ্যাক্ট হোয়েন এ বডি ইজ মুভিং অন এ সারফেস ইজ কল্ড স্লাইডিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশন কি বললাম, ঘর্ষণ বল যেটি কাজ করে যখন একটি বস্তু, এখানে দেওয়া আছে এটা বস্তু হয়ে যাবে, বস্তু একটি পৃষ্ঠের উপর চলমান হয় তাকে স্লাইডিং ঘর্ষণ বলে। হ্যাঁ, স্লাইডিং মানে কি, একটা বস্তুর উপর চলছে মানে কি, সেটা স্লাইডিং ঘর্ষণ, এই জন্য তো সে চলতে পারছে। আর সিতে কি বলছে, ফ্রিকশন ইন মেশিন ওয়েস্ট এনার্জি অ্যান্ড অলসো কজ ওয়ার অ্যান্ড টিয়ার, মেশিনে ঘর্ষণ শক্তি নষ্ট করে এবং ক্ষয়ক্ষতিরও কারণ হয়। এটাও ঠিক কথা বলেছে, কারণ মেশিনে ঘর্ষণ যে বলটা আছে বা ঘর্ষণ যে শক্তিটা আছে সেটা কি করছে, নষ্ট করছে এবং ক্ষয়ক্ষতি করে দিচ্ছে মেশিন। কারণ ঘর্ষণ বেশি হলে দেখো না, বল বেয়ারিংয়ে যদি তুমি তেল বা মোবিল কিছু না দাও তাহলে কি হয়ে যাবে, বল বেয়ারিং ভেঙে যাবে বা মেশিনের ক্ষতি হয়ে যাবে। এখানে সেটাই বলছে যে মেশিনের ঘর্ষণ শক্তি নষ্ট করে দেয় এবং ক্ষয়ক্ষতির কারণ হয়ে যায় যদি না ফ্রিকশন থাকে। আর ডিতে কি বলছে, দেখো রোলিং ফ্রিকশন ইজ মাচ মোর দ্যান স্লাইডিং ফ্রিকশন, দ্য ইউজ অফ বল বেয়ারিং ইন এ মেশিন কনসিডারলি রিডিউস ফ্রিকশন, ঘূর্ণায়মান ঘর্ষণ স্লাইডিং ঘর্ষণ থেকে অনেক বেশি। একটা মেশিনে বল বেয়ারিং ব্যবহার যথেষ্ট পরিমাণে ঘর্ষণ হ্রাস করে। দেখো শুধু বলেছে এটা বল বেয়ারিং ব্যবহার করে ঘর্ষণ হ্রাস করে, এই কথাটা ঠিক বলেছে, কিন্তু আগের যে কথাটা বলেছে দেখো রোলিং ফ্রিকশন স্লাইডিং ফ্রিকশন থেকে অনেক বেশি না। দেখো সবচেয়ে বেশি ফ্রিকশন কার আছে, সবচেয়ে বেশি ফ্রিকশন আছে স্ট্যাটিক, স্ট্যাটিক ফ্রিকশন সবচেয়ে বেশি, মানে এর ঘর্ষণ শক্তি সবচেয়ে বেশি। তারপরে কার বেশি আছে, পড়বে কি কাইনেটিক ফ্রিকশন বা গতি ঘর্ষণ। ঠিক আছে, গতি ঘর্ষণকে কটা ভাগে ভাগ করা আছে, দুটো, তার মধ্যে কি স্লাইডিং ফ্রিকশনটা তার থেকে সবচেয়ে বেশি, স্লাইডিং ফ্রিকশন, আর তার থেকে বেশি কে হবে, আর তারপরে কি হয়ে যাবে, রোলিং ফ্রিকশন, ROLLING, রোলিং ফ্রিকশন হয়ে যাবে। তাহলে সবচেয়ে বেশি শক্তিশালী ফ্রিকশন কে, স্ট্যাটিক ফ্রিকশন, মানে এটা অনেক বেশি। তারপরে কি স্লাইডিং ফ্রিকশন, তারপরে কোনটা হবে, রোলিং ফ্রিকশন। তাই এখানে কি বলছে, রোলিং ফ্রিকশন স্লাইডিং ঘর্ষণ থেকে বেশি, মানে এই কথাটা ওরা ভুল বলেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি।
তাহলে সবচেয়ে বেশি ঘর্ষণ বল কার আছে? স্ট্যাটিক ফ্রিকশন বা স্থির। আর তারপরে কার আছে? স্লাইডিং ফ্রিকশন। আর তারপরে কার আছে? রোলিং ফ্রিকশন। ঠিক আছে। 462 কোশ্চেনটা কি বলছে দেখো, এ কাস্ট অফ অ্যাপ্লাইং ব্রেক মেনলি ডিউ টু ড্যাশ ফোর্স। বলছে একটা গাড়ি ব্রেক প্রয়োগ করলে থেমে যায়, এটা কি জন্য? কারণ এতে ঘর্ষণ বল আছে বলে, সেই জন্য। ঘর্ষণ বল আছে বলে আমরা চলতে পারছি, বা ঘর্ষণ বল আছে বলে গাড়ি চলছে। তাহলে যদি বলা হয় গাড়ির ব্রেক যেটা থাকে সেখানে কোন ফ্রিকশন থাকে, সেটা বলবে পজিটিভ এফেক্ট অফ ফ্রিকশন। মানে কি? ঘর্ষণের ধনাত্মক প্রভাব। ঠিক আছে। 463 কি বলছে, ইফ নো ফোর্স অ্যাপ্লাইড অন মুভিং অবজেক্ট হোয়াট উইল কজ টু স্টপ ইট। বলছে একটা বস্তু এরকম চলমান হচ্ছে, ধরো এটা একটা বাস, ঠিক আছে, কি এ চলছে, যদি কোনো এতে বল প্রয়োগ না করি, যদি আমি ধরো এদিকে কোনো বল প্রয়োগ করছি না আর এদিক থেকেও কোনো বল প্রয়োগ করছি না, এ চলছে, কিছুক্ষণ পরে কি হয়ে যাবে, এর যদি ইঞ্জিন যদি আমরা বন্ধ করে দিই তাহলে কি হয়ে যাবে, এ কিছুক্ষণ পর দাঁড়িয়ে যাবে। এটা কি জন্য দাঁড়িয়ে যাবে? এই বস্তুটা কি জন্য দাঁড়িয়ে যাবে না, এটা ঘর্ষণ বলের জন্য দাঁড়িয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে অপশান সি। যদি কোনো বল প্রয়োগ না করি তাহলে যেটার জন্য দাঁড়িয়ে যাবে এটা যদি আমি কোনো বল প্রয়োগ না করি তাহলে এই ঘর্ষণ বলের জন্য দাঁড়িয়ে যাবে। 464 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং অকার অ্যাজ এ রেজাল্ট অফ সারফেস ইরেগুলারিটি বিটুইন টু সারফেস। দুটি পৃষ্ঠের মধ্যে পৃষ্ঠের অনিয়মের ফলে নিচের কোনটি ঘটে না, ফ্রিকশন। অপশান এতে আছে দেখো, ঘর্ষণ ঘটে। 465 কি বলছে, ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাইড টু। ঘর্ষণ বল কোন দিয়ে ক্রিয়া করে? দেখো আমরা যেদিকে বল প্রয়োগ করি ঘর্ষণ বল তার বিপরীত দিকে ক্রিয়া করে। ঠিক আছে, দেখো অপশান এখানে আছে, দেখো অপশান ডিতে আছে, অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ফোর্স, বলের অভিমুখের বিপরীত দিকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অপশান ডি। যদি বলা হয় কখনো ঘর্ষণ বল দ্বারা যে কাজ করা হয়, দেখো এদিকে বল প্রয়োগ করছে, তার সরণ কোন দিকে হচ্ছে, সরণ তার বিপরীত দিকে হচ্ছে। এক্ষেত্রে বল আর সরণের মধ্যে কোণ কত হয়ে যাচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে যে কাজটা করা হয় সেটা কি কাজ? এক্ষেত্রে যে কাজটা করা হয় সেটা নেগেটিভ কাজ বা ঋণাত্মক কাজ। কেন? যেদিকে বল প্রয়োগ করছি তার উল্টো দিকে সরণ হচ্ছে, তাদের মধ্যে কোণ কত হচ্ছে? 180 ডিগ্রি। আর cos 180 ডিগ্রির মান কত হয়? -1। তাহলে এক্ষেত্রে যে কাজটা করে সেটা নেগেটিভ কাজ। 466 কোশ্চেন কি বলছে, হোয়েন এ বাইসাইকেল ড্রাইভ বাই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। বলছে কি করছে, দেন দ্য ফ্রিকশন ফোর্স অন দ্য রিয়ার হুইল ইজ। যখন একটা সাইকেল ধ্রুব ত্বরণ দ্বারা চালিত হয় তখন পিছনের চাকার ঘর্ষণ বল কোন দিকে হয় সেটা জানতে চেয়েছে। ধরো এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল ধরো, ঠিক আছে। এই সাইকেলটা কি করছে, কন্টিনিউ এর স্পিডটা বাড়িয়ে যাচ্ছে। ত্বরণ আছে মানে কি, ওর গতিবেগ নির্দিষ্ট হারে বাড়িয়ে যাচ্ছে। একটা বস্তুতে ত্বরণ থাকা তার অর্থ কি, যে তার গতিবেগ কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। যখন এই সাইকেলটা কন্টিনিউয়াসলি চলে তখন বলছে পিছনের চাকার ঘর্ষণটা কোন দিকে হবে সেটাই জানতে চেয়েছে। পিছনের চাকার যে ঘর্ষণটা হবে সেটা কোন দিকে হবে, সামনের দিকে হবে। অ্যান্সার হয়ে যাবে কি? অপশান বি। যদি বলে সামনের চাকার ঘর্ষণ কোন দিকে হবে, সামনের চাকার ঘর্ষণ হবে এই দেখো অপশান সিতে আছে, ব্যাকওয়ার্ড ডাইরেকশন, মানে এই দিকে যদি যায় তাহলে এর ঘর্ষণ কোন দিকে হবে, এই দিকে, এটা ঘর্ষণ হয়ে যাবে। তাহলে যদি বলা হয় একটা সাইকেল যখন সমত্বরণে চলছে তখন তার পিছনের চাকার ঘর্ষণ কোন দিকে হবে, পিছনের চাকার ঘর্ষণ হবে সামনের দিকে, আর সামনের চাকার ঘর্ষণ হবে কোন দিকে, পিছনের দিকে। 467 বলছে, দ্য ক্যারেক্টারিস্টিক অফ ড্যাশ ইজ ইউজ ইন দ্য ব্রেকিং প্যাড অফ দ্য কার। বলছে গাড়ির যে ব্রেকিং প্যাড থাকে সেখানে কি ব্যবহার করা হয়। আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে গাড়ির যে ব্রেকিং প্যাড থাকে, ঠিক আছে, সেটা কি হয়, পজিটিভ এফেক্ট অফ ফ্রিকশন, মানে ঘর্ষণের ইতিবাচক প্রভাব। এই জন্য তো কি হয়, গাড়ি দাঁড়িয়ে যায় বা আমরা চলতে পারি, বা আমরা এই যে ভূমি মাটিতে যে হাঁটি সেটা কি জন্য, এই পজিটিভ এফেক্ট অফ ফ্রিকশন এটা আছে বলে, বা ইতিবাচক প্রভাব আছে বলে সেই জন্য আমরা হাঁটতে পারছি। 468 কি বলছে, দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ ফ্রিকশন ইজ। দেখো একটু আগে আমি তোমাদের বললাম যেদিকে বল প্রয়োগ করা হয়, এদিকে ধরো বল প্রয়োগ করছে আর ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে, বিপরীত দিকে। তাহলে এদের মধ্যে কোণ কত হয়, 180 ডিগ্রি। আর এরা যে কাজটা করে সেটা কি হয়ে যায়, সেই কাজটা হয়ে যায় নেগেটিভ কাজ হয়ে যায় বা ঋণাত্মক কাজ হয়ে যায়। দেখো কোথায় আছে, অপশান সিতে আছে, অলওয়েজ নেগেটিভ ওয়ার্ক। 469 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিফিকাল্ট উইদাউট ফ্রিকশন।
বলছে নিচের কোনটি ঘর্ষণ ছাড়া কঠিন? দেখো অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি। 470-এ কি বলছে? দ্য ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ডাজ নট ডিস্ট্রয় বাট ইজ কনভার্টেড ইন্টু ড্যাশ এনার্জি। ঘর্ষণ দ্বারা সম্পন্ন কাজ ধ্বংস করা যায় না, কিন্তু এটি ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয়। তোমরা জানো যে যে কোনো শক্তি, সে যেই শক্তি হোক, সে গতিশক্তি, স্থিতিশক্তি আর যাই শক্তি হোক, শেষ পর্যন্ত সব শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? না, থার্মাল এনার্জি। থার্মাল এনার্জিতে রূপান্তরিত হয়। শেষ পর্যন্ত সব শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তি। থার্মাল এনার্জি মানে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ, থার্মাল এনার্জিতে রূপান্তরিত হয়। এইরকম ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।